এগুলো ব্যথা বোতল মুখে পুড়ে দিছে, মদ খাইতে হবে। রহমত। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি কাজের পাশাপাশি বিভিন্ন সময় নানান নেতিবাচক কারণে খবরের শিরোনামে আসেন তিনি। এই যেমন 22 নভেম্বর সকাল থেকে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে সড়ক দুর্ঘটনায় পরপারে পাড়ি দিয়েছেন পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন। শুধু সোশ্যাল মিডিয়া নয়, বিভিন্ন গণমাধ্যমও প্রকাশ করেছে এই খবরটি। এতে করে পরীমণির যন্ত্রণাও ফুটে উঠেছে এক স্ট্যাটাসে। জানা গেছে 22 নভেম্বর ভোরে কোনো এক সময়ে ঢাকা ভাঙা মহাসড়কের শিবচরের পাঁচচর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। শিবচর হাইওয়ে থানার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে গণমাধ্যমগুলো। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি আইনের লোকেরা। অবশ্য এ ঘটনায় চিত্রনায়িকা পরীমণি কোনো কিছু না বললেও নিজের আইডিতে একটি মন খারাপের বার্তা দিয়েছেন। সেখানে লেখা আছে, নিয়তির ডাকে দিলে যে সারা, ফেলে গেলে শুধু নীরবতা, যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। হঠাৎ অভিনেত্রীর ফেসবুকে এমন প্রতিক্রিয়া দেখে ভক্তরা দুটি কারণ খুঁজে পাচ্ছেন। অনেকেই মনে করছেন প্রথম স্বামীর চলে যাওয়ার খবরে এই স্ট্যাটাস দিয়েছেন পরী। আবার অনেকেই পরীমণির নানা শামসুল হক গাজীর সঙ্গে এই স্ট্যাটাসের যোগসূত্র খুঁজে পাচ্ছেন, কারণ 1 বছর আগে ঠিক এই দিনেই নানা শামসুল হক গাজীকে হারিয়েছিলেন তিনি। ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। 2012 সালের 28 এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির সঙ্গে তার বিয়ে হয়েছিল। এ বিষয়ে পরীমণি কখনোই কিছু বলেননি। তবে নায়িকার ঘনিষ্ঠজনরা বলছেন, ইসমাইলের চলে যাওয়ায় কষ্ট পেয়েছেন পরীমণি। শুরু থেকেই যেহেতু এই বিয়ে নিয়ে নিশ্চুপ ছিলেন তিনি, সে কারণে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।